ধারাপাতের আজকের উপস্থাপন ছুটি, রবীন্দ্রনাথ ঠাকুর। এটি একাদশ শ্রেণীর সেকেন্ড সেমের পাঠ্য। এক বাও মেলে না, দো বাও মেলে না, প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো। খুব সুন্দর লাইনটি। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত পদ্মাপাড়ের ছোট গল্পগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো ছুটি গল্প। প্রকৃতির উদার অসীমতার মুক্তিলাভের উপায় ইচ্ছায় কাতর এক গৃহবন্দী বালকের অসহায় বেদনা ছুটি গল্পে ফুটে উঠেছে। এই গল্প শেষ হয়েছে শহরের কৃত্রিম অমানবিক পরিবেশে বালক অর্থাৎ ফটিকের করুণ মৃত্যুতে। এই সাদামাটা গল্পটি এক গভীর জীবনবোধের আবেদন। ছুটি নিছক এক শহরের খাঁচায় বন্দি গ্রাম্য বালকের মৃত্যুর বেদনাঘন গল্প নয়। গল্পটি অসামান্য মাত্রা পায় জল মাপার জন্য এক বাও মেলে না, দো বাও মেলে না স্টিমারের খালাসিদের এই রশি ফেলার চিত্রকল্পের মাধ্যমে। ফটিকের চেতনার অতলে এই অভিজ্ঞতালব্ধ চিত্রকল্প নিহিত ছিল। মৃত্যুর মুহূর্ততে সেই ছবি যেন ভেসে উঠেছে তার অচেতন মনে। বালক ফটিকের মৃত্যু যেন এই সাংঘাতিক চিত্রকল্পের অন্তহীন ব্যঞ্জনাময় প্রকাশ। যে অতল সমুদ্রে সে যাত্রা করেছে, সেখানে রশি ফেলেও কোথাও যেন তার তল পাচ্ছে না সে। এই সুদূর অকুল সমুদ্রের বিশাল চিত্রপট পাঠকের হৃদয়ে ক্রমশ ছড়িয়ে যেতে থাকে যেন। সেই ইঙ্গিতই নিহিত আছে গল্পটির গূঢ় রস ও রহস্যে।